Hi everyone, so welcome back to my new video, and this is upcycling my old clothes part 4. So আজকের ভিডিওতেও আমি খুব সুন্দর একটা শাড়ি দেখাবো তোমাকে। এটা আমি আপসাইক্লিং এর জন্য ইউজ করছি। এটা আমি বেগম বাহার থেকে কিনেছিলাম। খুবই সুন্দর সফট কটনের মধ্যে একটা টাঙ্গাইলের শাড়ি ছিল। সো এটা আসলে আমার কোনো ইচ্ছাই ছিল না যে আমি এটা আপসাইক্লিং করব বা কিছু একটা, বাট আমার ফ্রেন্ড হচ্ছে এটা নিয়েছিল অ্যান্ড এটা একটু ছিঁড়ে গিয়েছে। সো আই থট রিপুক করার থেকে এটাকে আমি আবার রিইউজ করে ফেলি। সো দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য মেইন রিজন ফর আপসাইক্লিং দিস শাড়ি। আমি জানি আমার মা এটা দেখলে আমাকে একদম মাইট দিবে, কারণ সে একদমই রাজি না যে এই শাড়িটা আমি শাড়িটা আমার ইচ্ছা হচ্ছে একটু লং করে কুর্তি বানানো, সাথে একটা প্লাজো থাকবে, লাইক কোয়ার্ডসই বানাবো আমি আবারও। সো কোয়ার্ডস হচ্ছে আমার ইদানিং পরতে খুবই ভালো লাগে, অনেক কমফোর্টেবল লাগে। এরকম কটনের মধ্যে যদি একটা কোয়ার্ডস বানানো হয় তাহলে পরতে আরও কমফোর্টেবল লাগার কথা। সো আমি হচ্ছে একটু হল্টার নেক করব। আমি পিন্টারেস্ট থেকে যেই পিকচারটা কালেক্ট করেছি ওটা হচ্ছে গিয়ে স্লিভলেস, বাট আমি যেহেতু স্লিভলেস পরি না, সো আই থট একটু শর্ট স্লিভ বা একটু এই পর্যন্ত স্লিভ যদি দেই তাহলে মেবি ইট লুকস বিউটিফুল। অ্যান্ড গাইজ সি, আমার ফেসের অবস্থা খুবই বাজে। আমি জানি না হঠাৎ করে এত ব্রেকআউট কেন হয়েছে। অ্যান্ড দ্যাটস ইট, আজকে আমি পুরো বেয়ার ফেসে তোমাদের সাথে কথা বলতে চলে আসছি। সো আমি হচ্ছে এইখানে তোমাদেরকে আমার ইন্সপো ভিডিও অর ইন্সপো পিকচার হচ্ছে এখানে দিয়ে দিব, সো দ্যাট তোমরা বুঝতে পারবে আমি কেমন টাইপের ড্রেস বানাতে চাচ্ছি। অ্যান্ড দেখা হবে নেক্সট পার্টে, যেখানে আমি আমার ড্রেসটা বানিয়ে স্টাইল করব। সো বাই বাই। হাই, সো গেট রেডি উইথ মি ফর চাঁদরাত। অ্যান্ড অলসো আমাদের কিন্তু সাইক্লিং মাই ওল্ড ক্লোথস সিরিজের যে পার্ট 4 এর যে শাড়িটা ছিল সেটা দিয়ে আমার ড্রেস চলে এসেছে। আমি খুব সুন্দর হচ্ছে একটা কোয়ার্ড বানিয়েছি। আমি এটার ইন্সপিরেশন ছবি এখানে দিয়ে দিব। একটু হচ্ছে ইন্সপিরেশন থেকে একটু চেঞ্জ, এটা হচ্ছে এই কলারটা থাকতো না, এটা জাস্ট হচ্ছে র্যান্ডম হল্টার নেকের মতো হইতো বোট নেকের সাথে। অ্যান্ড স্লিভলেস ছিল, আমি যেহেতু স্লিভলেস পরি না সেজন্য আমি হচ্ছে গিয়ে একটু স্লিভ বাড়িয়ে নিয়েছি। অ্যান্ড এটার প্যান্টটাও কিন্তু একদম সুন্দর স্ট্রেট কাট প্লাজো টাইপের। সো দিস ইজ হাউ ইট লুকস। আই থিঙ্ক ভালোই লাগছে। এই যে চেক প্যাটার্নটা, এটা ছিল হচ্ছে শাড়ির কুচিতে, অ্যান্ড যে অল ওভার শাড়িটা যে প্যাটার্নে ছিল সেটা দিয়ে প্যান্ট বানানো হয়েছে। অ্যান্ড গেস হোয়াট, সি, ও এক পাশে আবার হচ্ছে খুব সুন্দরভাবে পকেট দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড এটা অনেক ক্যাজুয়াল একটা আউটফিট, বাট আমার মনে হলো চাঁদ রাতে পরার জন্য খুবই। নাও লেটস ডু মাই মেকআপ ফার্স্ট। সো হেয়ার্স মাই মেকআপ। আমি এখানে কি বক করছি কিছুই হচ্ছে গিয়ে রেকর্ড হয় নাই। আমার হচ্ছে মেকআপ লুকটা খুবই পারফেক্ট হয়েছে। সো তোমরা কেউ মেকআপ টিউটোরিয়াল চাইলে আমি পরে শেয়ার করব। কেন যেন পরের আর কোনোগুলাতেই হচ্ছে আমার ভয়েস অ্যাড হয় নাই। সো আমি এখানে বলছিলাম যে আমি একটু ঝুমকা টাইপের পরতে চাচ্ছিলাম, বাট ঝুমকা পরলে অনেক বেশি হেভি হয়ে যেত। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই গোল্ডেন হুপটা পরছি। এটা একটু হার্ট শেপের অ্যান্ড আই থিঙ্ক ইট লুকস ভেরি ক্যাজুয়াল অ্যান্ড চাঁদ রাতের জন্য খুবই পারফেক্ট। জানি যদিও চাঁদ রাতে একটু ঝুমকা টুমকা চুড়ি পরলে ভালো লাগে। অ্যান্ড দেন আমি হচ্ছে গিয়ে ইয়াররিংয়ের সাথে ম্যাচ করে দুইটা গোল্ডেন কালারের হচ্ছে গিয়ে রিং পরে নিব। এই দুইটা খুবই পারফেক্ট গেছে আমার কাছে মনে হইলো। পারফিউমের জন্য আমি ব্যাথ অ্যান্ড বডি ওয়ার্কসের কি ওয়েস্ট এটা ইউজ করছি। এটা হচ্ছে কোকোনাট অ্যান্ড ভ্যানিলা টাইপের। যারা আমাকে অলরেডি জানো আমি কি পরিমাণ কোকোনাট পছন্দ করি তারা বুঝবে আর কি। ব্যাগের জন্য আমি এটা নিচ্ছি, এটা আমাকে নাসরা গিফট করেছিল। এটার সাথে অনেক লং একটা বেল্ট আসে, যেটা আমি খুব সুন্দরভাবে ক্রস বডি ব্যাগ হিসেবেও ইউজ করতে পারবো। অ্যান্ড ইয়া, ব্যাগের সাথে ম্যাচ করে আমি হারমিজনের এই শুটা ইউজ করছি। এটা আমাকে হারমিজন থেকে পিয়ার হিসেবে সেন্ড করেছিল অ্যান্ড এটা খুবই পারফেক্টলি ম্যাচ করেছে আই গেস। হাত খালি লাগছিল, এই জন্য ভাবলাম যে এই চুড়িটা পরি ব্যাগ আর স্যান্ডেলের সাথে ম্যাচ করে। আমার আরেক হাতে হচ্ছে গিয়ে খালিই রয়ে গেল, বাট আমি যেহেতু কোনো ঘড়ি পরি না এই জন্য আমার আরেক হাতটা আসলেই খালি হয়েছিল। ক্যারি করব জাস্ট সাইড দিয়ে।
আই থিঙ্ক এই পিঁয়াজ কালারটা খুব ভালো মতন গিয়েছে, এই যে এই কালারটার সাথে খুব পারফেক্টলি ম্যাচ করছে। সো ইয়া, দিস ইজ মাই ফুল লুক। আই হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিও। আমার এই হাতে একটা ঘড়ি পরার দরকার ছিল, বাট আমার আসলে কোনো ঘড়ি নাই। ইয়া, আই হ্যাভ নো ঘড়ি। আমার বাবার একটা ঘড়ি আছে, কিন্তু এটা আমি সব জায়গায় পরি না, বা আমি ওইটা পরতেও চাই না। আমার কাছে মনে হয় এটা হচ্ছে নষ্ট হয়ে যাবে, পুরান হয়ে যাবে, বা কিছু একটা হবে, এই জন্য আমি ওটা পরি না। ওটা আমি সুন্দর করে রেখে দিছি। সো ইয়া, দিস ইজ মাই ফুল আউটফিট। আই হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিও। সো মিউজিকের সাথে কিন্তু অবশ্যই